من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العلي العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد পেজটি ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে সূরাটি তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরাতুল 29 পারা সূরাতুল মুলক আল্লাহ তাআলা এই সূরাতুল মুলকের ভিতরে অনেক ফজিলত বর্ণনা করেছেন। সূরা মুলকের এই ব্যাখ্যার ভিতরে আছে যে রাত্রে ঘুমানোর আগে যে এই সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে নিয়মিত, যখন সে মারা যাবে, যাওয়ার পরে কবরে যখন তাকে ধোঁয়াশা হবে, ডান দিক থেকে যখন আযাব আসবে, এই সূরা মুলক গিয়ে ওই আযাবকে প্রতিহত করবে। বাম দিক থেকে যখন আযাব আসবে, এই সূরাতুল মুলক তখন প্রতিহত করবে। সামনের থেকে যখন আযাব আসবে, পিছন থেকে যখন আযাব আসবে, এই সূরাতুল মুলক প্রতিহত করতে থাকবে। এবং না পেরে সূরা মুলক যখন চারিপাশে দাঁড়িয়ে যাবে, তখন এই আযাবটা ওই লোকের কাছ থেকে সরে যাবে, আযাবটাকে স্পর্শ করতে পারবে না। তাহলে যারা আমরা এই সূরাতুল মুলক শুনেছি এবং এটা যে যারা দেখবো তারা আমল করার চেষ্টা করবো। আমি পুরোটাই পড়ি না, সূরাতুল মুলক যদি কেউ পুরোটা ঘুমানোর আগে নিয়মিত পড়ে ঘুমায়, সে কবরে আযাব থেকে মুক্তি পাবে। আর কিয়ামতের ওই কঠিন ময়দানে সূরাতুল মুলক আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ এই সূরাতুল মুলক তেলাওয়াত করে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি এনার কাছ থেকে সরব না। সুবহানাল্লাহ। এজন্য বলে আমরা যারা এই সূরাতুল মুলক শুনেছি, আমি হয়তো পুরোটাই পড়ি না, কিছু আয়াত পড়েছি, কিন্তু নিয়মিত ঘুমানোর আগে এই সূরাতুল মুলক থেকে পড়ে আমরা ঘুমাবো। সূরাতুল মুলককে আমার নিজের সঙ্গী বানায় দুনিয়া থেকে বিদায় হব, তবে আমি আপনি কবরের আযাব থেকে মুক্তি পাবো। কারণ আখিরাতের প্রথম ধাপই হলো কবর। যে কবরের প্রথম ঘাটিতে ধরা খেয়ে যাবে আল্লাহ তাআলার কাছে, সে সকল ঘাটিতে ধরা খেয়ে যাবে। আর যে প্রথম ঘাটিতে আল্লাহর কাছে প্রথম ঘাটিতে সে ভালো হয়ে যাবে, সকল পরবর্তী ঘাটিগুলো সে ভালোভাবে পার হয়ে যাবে। এজন্য
কবর হলো মানুষের প্রথম ঘাটে। আপনাকে যাওয়া লাগবে, আমাকে যাওয়া লাগবে। সেই প্রকৃতিতে আমাদেরকে আমল করে ওই কবরে যেতে চায়। দোয়া করে আশা করি সকলেই ভালো থাকেন এবং এই মুলকটাকে আমরা সকলে ঘুমানোর আগে তেলাওয়াত করে ঘুমাবো, আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সূরাতুল মুলকের আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।